اللهم إني أسألك علما نافعا. সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দার্সের নতুন একটি পর্বে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম হয়তো আপনাদের খেয়াল আছে যে আমি বলেছি যে আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এটা অনেকটা ভূমিকার মতো। এখন আমরা মূল আলোচ্য সূচির দিকে এগিয়ে যেতে পারি ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের বলতে পারেন যে একদম মূল দর্শে ঢুকে যাওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা সেটা উত্তম ভাবে আলোচনা করতে পারি। তো এর আগে একদম মূল আলোচনার আগে একটা বিষয়ে আমরা আলোকপাত করতে চাই, যেটা আমাদের আমরা যে বইটাকে অনুসরণ করছি সেখানে শেখ আল মানাজিদ হাফিজাহুল্লাহ তাআলা এদিকে আহ, দৃষ্টি আকর্ষণ করেছেন, কিছু আলোচনা করেছেন। এটা আপনারা বই পড়লে দেখে নেবেন, আমি এটা অন্য এক জায়গা থেকে একটু সংক্ষেপে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটার একটা বড় অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবজাত বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক স্বভাবজাত বৈশিষ্ট্য থাকে একজন মানুষ মানুষ হিসেবে যে সকল কাজ করে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল ও নবী হিসাবে আমাদের কাছে প্রেরিত হয়েছেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ শরিয়া নিয়ে, এবং এর পূর্ণতা তার সময় হয়ে গিয়েছে। তো তার আচার আচরণ, তার কর্মকাণ্ড এর বেশ কিছু এরকম যেগুলো শরিয়া, অর্থাৎ যেটাকে বলা যেতে শরিয়া বা শরিয়া, আপনি বলতে পারেন যে শরিয়া ওরিয়েন্টেড, অর্থাৎ শরিয়াকে প্রকাশ করার জন্য। কিছু ছিল এরকম যে সেটা এরকম না, সেটা তিনি হয়তো তার স্বভাবজাত বা সমকালীন সিচুয়েশন এই মোতাবেক করেছেন। যেমন তিনি প্রাইভেট কারে চড়েন নাই, কারণ ওই সময় প্রাইভেট কার ছিল না, উনি উঠে চড়েছেন। অর্থাৎ যেই সময় যেটা ছিল সেই অনুযায়ী তো করবেন। তো এই বিষয়গুলোকে, যারা যেটা স্বভাবজাত বিষয়, এটা একটু আমরা জাস্ট একটু জানার জন্য, নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য এবং আহ, কিছু বিষয় একটু ক্লিয়ারলি বোঝার জন্য এটা আমাদের জানা জানা থাকা উচিত, যেগুলোকে ফকিরা বা উসুল বিন যারা বিশেষত, আমরা এমনিতে তো বলি যে আমাদের যে ইসলামিক জুরিস্ট যারা ফিকহ নিয়ে কাজ করেন, আহ যারা মাসআলা গুলোকে খুঁজে বের করেন, এনারা হচ্ছেন, আমরা বলি ফকিহ। আর একটা ক্যাটাগরি আছে, এনারা হচ্ছেন উসুলি, উসুলবিদ, যারা ইসলামিক প্রিন্সিপাল গুলো নিয়ে কাজ করেন, মূলনীতি গুলো নিয়ে কাজ করেন, যে আমাদের শরিয়ার যে রুলিং গুলো, এটার উৎসগুলো কি কি। যেমন আমরা জানি কি উৎস কি, কোরআন, সুন্নাহ এবং ইজমা। আরেকটা উৎস আছে যেটা সেকেন্ডারি, সেটা হচ্ছে কিয়াস। তো বেসিক কোরআন, সুন্নাহ এবং ইজমা, এইটা নিয়ে যারা কাজ করেন এবং এখান থেকে কিভাবে মূলনীতিগুলো বের হবে এবং সেটাকে আবার কিভাবে প্রয়োগ করা হবে, যেটা হচ্ছে কাওয়াইদ বলে, বিভিন্ন কায়দা কানুন আছে, এগুলো নিয়ে যারা কাজ করেন এনারা হচ্ছেন উসুলি বা উসুলবিদ। তো ইনারা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বভাবজাত বৈশিষ্ট্য এটাকে তিন ভাগে ভাগ করেছেন। আমি এটা আলোচনা করছি আদওয়াউল বায়ান থেকে। এটাও যদিও তাফসীরের কিতাব, কিন্তু খুব চমৎকার চমৎকার আলোচনা আছে, যেমন এই বিষয়টা নিয়ে আলোচনা আছে। এটা ইমাম আমির মাহমুদ শানকাইতি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব, খুব চমৎকার তাফসীর। কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতকে তাফসীর করা হয়েছে, কিন্তু প্রাসঙ্গিকভাবে আরো অন্যান্য বিষয়ের অনেক সুন্দর সুন্দর আলোচনা রয়েছে। তো আহ উনি এখানে যে আলোচনাটা এনেছেন এটা অন্যান্য উসুলের কিতাবে আছে, কিন্তু উনি অনেক সংক্ষেপে এনেছেন, সুন্দর করে এনেছেন। এই জন্য আমি এটা, যেহেতু আমাদের এটা মূল আলোচ্য বিষয় না, আমরা উসুলে ফিকহ নিয়ে আলোচনা করছি না, আমরা জাস্ট বোঝার জন্য সংক্ষেপে এখান থেকে একটু দেখবো। তো তিন ভাগে ভাগ করেছেন, যেটা বলছিলাম। প্রথমটা হচ্ছে তার এমন সব আহ স্বভাবজাত কর্ম বা কাজ বা বৈশিষ্ট্য, যেটা শুধুমাত্র সাধারণ স্বভাবজাত বৈশিষ্ট্য। সাধারণ স্বভাবজাত মানে একজন মানুষ হিসাবে যে কাজগুলো তিনি করেছেন, যেমন তিনি উঠে দাঁড়িয়েছেন, তিনি হেঁটেছেন, তিনি বসেছেন, তিনি খাবার খেয়েছেন, তিনি পান করেছেন। এখন কেউ এটা বলবে না যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বসে থাকি, বা কেউ এটা বলবে না আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দাঁড়িয়ে আছি।
ইটসেলফ এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কোনো কাজ না, বা ইটসেলফ এগুলো কোনো এবাদা না। হ্যাঁ, যদি এবাদার সাথে সম্পৃক্ত হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করব, সেটাও আসবে, তখন ওইটা এবাদার সাথে রিলেটেড হয়, আমরা এটা নিয়ে দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো একটা হচ্ছে এরকম, যেটা উনি স্বাভাবিকভাবে একজন মানুষ হিসাবে যে কাজগুলো করার, যেগুলো করেছেন। দ্বিতীয় ধরন হচ্ছে যেগুলো হচ্ছে এই শরিয়ার সাথে রিলেটেড। আপনি বলতে পারেন যে আল আল ফি'লু তাশ- আল ফি'লু তাশরিঈ, বা এমন সব কাজ যেগুলো শরিয়ার সাথে রিলেটেড, মানে যেখান থেকে শরিয়া উদ্ভূত হয়, যেখান থেকে আমরা শরিয়ার নির্দেশনা পাই। যেমন ধরেন সলাৎ। তো সলাতে তিনি কাজ করেছেন, সলাতের জন্য তিনি কিয়াম করেছেন, দাঁড়িয়েছেন, রুকুও করেছেন, সেজদা করেছেন। এই যে কাজগুলো করেছেন, এটাও একজন একজন মানুষের কাজই বটে, কিন্তু পার্থক্য কোথায়? এটা থেকে শরিয়া উদ্ভূত হয়, কারণ ইবাদত এখান থেকে আমরা শিখতে পাই। এবং তিনি আমাদের বলেছেন, আমরা সবাই জানি হাদিসটা, যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে সলাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করতে দেখেছো। কিংবা তিনি হজ করেছেন, তখন বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধিবিধান জেনে নাও। তো এই হাদিসগুলো থেকেও আমরা বুঝি, আর আমাদের আকলও আমাদের এটা বুঝাই, যে এই যে কাজগুলো যেটা তিনি করেছেন শরিয়ার সাথে রিলেটেড, সেখান থেকে শরিয়া উদ্ভূত হয়, এবং ওখান থেকে আমরা শরিয়া সম্পর্কে জানি। তাহলে একটা হচ্ছে এরকম যে স্বাভাবিক স্বভাবজাত কাজ, আরেকটা হচ্ছে যেটা শরিয়ার সাথে রিলেটেড, বিভিন্ন ইবাদত যেখান থেকে শেখা যায়, সেটা হচ্ছে ইবাদত শেখার উৎস আমাদের জন্য। আরেকটা আছে যেটা এমন ধরনের কাজ যেটাতে স্বভাবজাত বৈশিষ্ট্য এবং শরিয়া দুইটা সম্মিলিত থাকে, এরকমও কিছু আমল পাওয়া যায়। আমরা যদি একটু উদাহরণ দেখি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য গিয়েছেন। তো হজের জন্য যখন তিনি গিয়েছেন, পায়ে হেঁটে যাননি, তিনি বাহনে চড়ে গিয়েছেন, উটে চড়ে গিয়েছেন। এখন এই ইবাদার জন্য তিনি যে যাচ্ছেন, উটে চড়ে যাচ্ছেন। তো এইটা, এক তো হচ্ছে আমরা এটা বুঝলাম যে হজে তিনি যাচ্ছেন, এখানে ইবাদা আছে। এখান থেকে আমরা এটা বুঝলাম যে হজে যাওয়ার জন্য কেউ যদি উটে চড়ে যায় বা যে কোনো ধরনের বাহনে চড়ে যায়, সেটা জায়েজ। এই যে একটা জিনিসের বৈধতা, এটা যে আমরা এখান থেকে জানলাম, তো এখানেও একটা ইবাদাতের একটা সম্মিলন আছে, যেখানে আমরা একটা মাসআলা খুঁজে পাই, জীবন একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই। যেটা আপনি বলতে পারেন যে মূল মাসআলার যে আমরা বলি ফুরু, বা বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে আসে। আরো উদাহরণ আছে, যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাতে যেতেন এক পথে, ফেরত আসতেন আরেক পথে। এই যে তাহওয়িল বা পরিবর্তন করাটা, এক জায়গা থেকে এক এক রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে আসাটা, এইটা যদিও একটা স্বভাবজাত কাজ, একটা মানুষ এমনিতেই এক পথ থেকে আরেক পথে আসে, কিন্তু এটার সাথে একটা ইবাদার সংমিশ্রণ আছে। যেমন আল্লাহ রসূল এটা করেছেন, এই জন্য করেছেন যেন আরো বেশি মানুষের সাথে পথে সাক্ষাৎ হয়, তাদের সাথে সালাম দেওয়া যায়, আর অন্যান্য কিছু ফায়দা এখান থেকে আলোচনা করেন মুহাদ্দিসরা। তো তাহলে এইখানে এটার একটা সংমিশ্রণ আছে। আবার আমরা দেখি যে তিনি শুয়েছেন, সাধারণভাবে তার শোয়ার অভ্যাস হচ্ছে ডান কাত হয়ে শোয়া। তো শোয়া মানুষের একটা স্বভাবজাত কাজ, কিন্তু এই ডান কাতে তিনি যে শুয়েছেন, এখান থেকে সুন্নাহর একটা বিধান নিঃসরিত হয়েছে। এটা শুধুমাত্র সাধারণ শুয়ে থাকার মতো কোনো বিষয় নয়, মানে আমার আর আপনার সাধারণ শুয়ে থাকার মতো ব্যাপার নয়। তো এইরকম আমরা দেখছি যে কিছু আমল এটা যে সাধারণ স্বভাবজাত বিষয়, কিছু বিষয় এরকম যেগুলো থেকে ইবাদত উৎসরিত হয়, কিছু আছে যেটা ইবাদা এবং আমলের সাধারণ স্বভাবজাত বৈশিষ্ট্যের একটা সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। অনেক সময় মনে হবে এটা সাধারণ যে বৈশিষ্ট্য মানুষের থাকে সেরকমই হয়তো, কিন্তু এখান থেকে দেখবেন যে ফকিরা মুহাদ্দিসরা বিভিন্ন বিধানের ব্যাপারে আলাপ আলোচনা করছেন। এখান থেকে আমরা আরেকটা সুন্দর শিক্ষা পাই। এক, যে কোনো হাদিস পড়েই সেটাকে সুন্নাহ সাব্যস্ত করার জন্য দৌড় দেবেন না আল্লাহর রাস্তায়। যে কোনো হাদিস পড়েই সেটাকে সুন্নাহ সাব্যস্ত করার জন্য উতলা হয়ে যাবেন না। মনে রাখতে হবে, সুন্নাহ একটা শারঈ পরিভাষা, একটা উসুলের ভাষা। এইটা সাব্যস্ত হওয়ার কিছু কায়দা কানুন আছে। যারা এক্সপার্ট, পুরো জীবন ব্যয় করেন এগুলোর পিছনে, তারা বিষয়টা যেভাবে বুঝেন, যারা ওভাবে পড়েন না তারা ওভাবে বুঝেন না, এটা স্বাভাবিক। তো গত এত শত বছর ধরে হাজার হাজার আলিম
এগুলো নিয়ে কাজ করেছেন। আমাদের জন্য আসলে কাজের জায়গা তেমন রাখেন নাই, আমাদের কাজ হচ্ছে একটাই, খুঁজে দেখা ওনারা কি বলেছেন। আর হাদিস যখন আমরা দেখি, অনেক সময় এমন বর্ণনা থাকে, হয়তো এর বিপরীত কোনো বর্ণনা আছে। কখনো এমন হয় আমরা সামনে হয়তো আমার দেখবো আরো কিছু, যে সমন্বয়ের প্রয়োজন পড়ে, আরো অনেক ধরনের কথা এর মধ্যে আছে। প্রাধান্যর ইস্যু থাকে, যে এটার উপর ওটা প্রাধান্য পাবে। এগুলো অনেক প্রশ্ন থাকে। এই কারণে ওই যে, যে কোনো বর্ণনা পেয়েই বলে দেওয়ার সুযোগ নেই যেটা সুন্নাহ, যে কোনো বর্ণনা পেয়েই বলে দেওয়ার সুযোগ নেই যেটা থেকে এই বিধান আসে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি এর মধ্যে যে আলোচনা করেছি বিভিন্ন সময় অনেক হাদিসের আলোচনা করে বলিনি যেটা সুন্নাহ, রাদার আমি এটা বলেছি এটা মুস্তাহাব। এমনিতে আহ যারা উসুলি, সেটা শাফেঈ হোক হাম্বলি হোক, ওনাদের কাছে এটার অবস্থান এরকম, যেটা মুস্তাহাব। মুস্তাহাব যেটা আমরা বলি নাদাব এই বা মানদুব, এই মানদুবের ভেতরে সর্বোচ্চ লেভেল হচ্ছে সুন্নাহ, আর সর্বনিম্ন লেভেল আহ আপনি মুবাহ পর্যন্ত বলতে পারেন। তো এর ভেতরে মুস্তাহাবও থাকে। তো সবসময় বলে দিচ্ছি না যেটা কিন্তু একদম সুন্নাহ, আমি বলে দিচ্ছি না। আমি অনেক সময় বলছি যে অমুক আলিম বলেছেন এটা মুস্তাহাব, আমি তো আরেকজনের নামে বলছি, চেষ্টা করছি এটা আপনাদের সাথে, এটা আপনাদেরকে শেখাতে, আপনাদেরকে বোঝাতে। আহ, মানে আমি বলে দেওয়ার কেউ নই। আমার কাজ হচ্ছে আলিমদের সাথে আপনাকে পরিচয় করে দেওয়া। আমার কাজ হচ্ছে পূর্বতনের ইমামরা এই বিষয়ে কি বলেছেন এটা আপনাদেরকে জানানো, যারা এই বিষয়ে গবেষণা করেছেন। তো আমরা অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, এমনকি বইপত্রেও দেখি মানুষ এমন সব বিষয় নিয়ে আলোচনা করেন, লেখেন হারিয়ে যাওয়া সুন্নাহ, অনেক সুন্নাহ হারিয়ে গেছে, বা আমাদের মধ্যে এর আমল নাই। আবার এটাও সত্য যে আমরা যেগুলোকে অনেক সময় বলে দিই যে একটা হারিয়ে যাওয়া সুন্নাহ, ওটা অনেক সময় আসলে সুন্নাহই না। এবং আহ, আমাদের বোঝার ভুল থাকে, অনুবাদের ভুল থাকে। আই হোপ যে আমার লাস্ট যে দার্স ছিল ওখানে আমি যে আলোচনা করেছিলাম তারাজ্জুল নিয়ে, চুল আঁচড়ানো বলতে সাধারণ বাংলা অনুবাদ যেটা করা হয়, আপনারা ওটা খেয়াল করে থাকবেন যে বিষয়টা এত ইজি নয় যেভাবে শুধু একটা অনুবাদ দেখে আপনি একটা সলিউশনে চলে আসবেন। এটার সাথে আরো কিছু প্রাসঙ্গিক আলোচনার ব্যাপার থাকে। কাজেই এটা জরুরি যে এই বিষয়গুলো যেন আমরা একটু খেয়াল রাখি। যে কোনো বিষয় দেখি যেমন আমরা বলে দিব না যেটা সুন্নাহ, আহ আমরা চেষ্টা করব এটা জানার জন্য যে আলিমরা এখানে কি মত দিয়েছেন, ফকিহরা কি মত দিয়েছেন, তাদের কিতাবে এই হাদিসগুলো নিয়ে যখন আলোচনা এসেছে তারা ওখান থেকে কি বিধান বের করে নিয়ে এসেছেন সেটা জানা, বোঝা, তারপর সে অনুযায়ী আমল করা আমাদের জন্য জরুরি, দরকার। এটা আমাদের একটা শিক্ষার উপকরণ এখান থেকে। আবার এর উল্টো দিক হচ্ছে, কেউ কেউ মনে করেন যে স্বভাবজাত ভাবে আল্লাহ রসুল যা করেছেন এটার মানে কোনোটাই সুন্নাহ না, এই ধরনের কথাও আছে। সেটাও ভুল, সেটাও ভুল, এটা সঠিক নয়। বরং এমন ধরনের অনেক আমল আছে যেটাই, যেখান থেকে শরিয়ার বিভিন্ন রুলিং বের হয়ে আসে। কাজে এই ধারণা যে স্বভাবজাত কাজগুলোর মধ্যে সুন্নাহ একদমই নেই, এটাও ভুল। তো দুইটা প্রান্তিকতার মাঝখানে থেকে আমাদের কাজ করতে হবে। তো আমি এখন পর্যন্ত যেমন করেছি, সামনেও ইনশা আল্লাহ তাআলা এইভাবেই করবো। আপনারা দেখবেন যে আমরা যখন বিভিন্ন বিষয়ে আলোচনা করব, বিভিন্ন প্রাচীন আলিমদের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব যে এটা এই এই বিষয়ে শারিয়া আসলে রুলিংটা কি দিয়েছে, এটার বিধানটা আসলে কি। ঠিক আছে, চেষ্টা করবো নিজের থেকে না বলে দেওয়া যে দেখেন হাদিস পাওয়া গেছে মানে সুন্নাহ, এমন না হোক। আচ্ছা, তাহলে চলেন আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করি। একটু ক্রিটিক্যাল আলোচনার ভিতর চলে গিয়েছিলাম, কেউ ঘুমিয়ে গিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আসেন, আমাদের আজকে থেকে আমরা আসলে যে আলোচনা শুরু করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত সুন্দর একটা দিক। তার জীবনে সবই সুন্দর দিক। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে আহ, আপনি চোখ বন্ধ করে স্বাভাবিক ফিতরাতের সাথে যে কোনো ভালো বস্তু নিয়ে আলোচনা করেন না কেন, এটা তার ভিতর খুঁজে এমনি খুঁজে পাবেন, বাস্তব এটা। তো আমরা আজকে যেখান থেকে আলোচনা করবো সেটা হচ্ছে স্ত্রীদের সাথে তার ব্যবহার নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো। তো প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্ত্রীদের সাথে তার ব্যবহার কেমন ছিল, তারপর গ্রাজুয়ালি আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আপনাদের খেয়াল আছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে কি আছে, উত্তম অনুসরণীয় অনুকরণীয় আদর্শ আছে। আমরা এটা জানি, এটা নিয়ে আমরা পিছনে আলোচনা করেছি। পারিবারিক ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, স্বাভাবিক।
কারণ পরিবার মানুষের জীবনকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ঘিরে থাকে যে মানুষের জীবনে আমরা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, এটা সোশ্যাল সায়েন্সে কি বলে যে সমাজের সবচেয়ে ছোট একক, ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। এটা দিয়ে সোসাইটি তৈরি হয়, অনেকগুলো পরিবার মিলে একটা সমাজ, তারপর গ্র্যাজুয়ালি রাষ্ট্র তৈরি হয়, বিশ্ব গঠিত হয়েছে ভাবে, মানব সভ্যতা গঠিত হয়েছে ভাবে। তো পরিবার খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটার কারণেই পরিবারের যে শৃঙ্খল, এটা ভাঙার ব্যাপারে ষড়যন্ত্র হয় অনেক বেশি। এটা খেয়াল করা জরুরি। আলহামদুলিল্লাহ যে মুসলিমদের বিশেষ বৈশিষ্ট্য এখানে যে তারা কি বলবো, আপনি বলতে পারেন যে ফ্যামিলি ওরিয়েন্টেড। আমরা পরিবারের প্রতি অত্যন্ত আকৃষ্ট, আমরা পরিবার ভালোবাসি। আহ অনেক জায়গা তো এখনো রীতিমতো ট্রাইবাল যে ফ্যামিলি লাইফ সেটা আছে, মানে পুরো একটা গোত্র এক এরিয়াতে থাকে। দেখা যাবে পরদাদা হয়তো এক ছিল, তারপর নিচ থেকে দাদারা অনেকগুলো দাদা, তারপর অনেকগুলো চাচা, এভাবে এক এরিয়াতে থাকে। আফ্রিকাতে আছে, ইভেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এরকম বিভিন্ন এরিয়াতে পাবেন। অন্যদিকে এইটুকু যদি নাও হয়, আমরা আমাদের যারা বয়স্ক আছেন তাদের সাথেও আল্লাহ তাআলা আমাদের যেমন নির্দেশ দিয়েছেন তাদের সাথে আমরা একসাথে থাকার চেষ্টা করি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়, হয়তো সবসময় হয় না। বাট আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আগ্রহ আছে, আমরা চেষ্টা করি ফ্যামিলি রক্ষা করার, ফ্যামিলিকে নিজের বাবা মা ভাই বোন সবার প্রতি আহ, উত্তম ব্যবহার করার যেমন চেষ্টা করি, তেমনি তাদের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা একদম, আমরা যেটা বলি যে সেলফ সেন্টার্ড, এরকম না। পুঁজিবাদের বিকাশ মানুষকে সেলফ সেন্টার্ড বানিয়েছে। আমি খুব সতর্কতার সাথে বলছি, কি করেছে পুঁজিবাদের বিকাশ। প্রথমত পুঁজিবাদ, কারণ সোশ্যালিজম বা এই ধরনের বিষয়ের আলোচনা অনেক পরে এসছে, প্রথমে পুঁজির বিকাশ। পুঁজিবাদের বিকাশ মানুষকে সেলফ সেন্টার্ড বানিয়ে ছেড়েছে। 1931-1932-তে, আমি ওনার কথা এর আগে এক ইয়েতে বলেছিলাম, আমি আবার বলছি না যে ওনার সব বই বসে বসে পড়েন, আমি আসলে বিভিন্ন বিষয়ের বই পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। তো দেখা যায় অনেক বিষয় সামনে চলে আসে, সো আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো সেটা আপনাদের কাজে আসবে জীবনে। আমি যার কথা বলছিলাম যে রাহুল সাংকৃত্যায়ন, এই অঞ্চলের একজন বড় বৌদ্ধ ধর্মগুরু ছিলেন, আবার পরবর্তী সময়ে বড় সমাজতন্ত্রের বড় তাত্ত্বিক ছিলেন। তো তিনি মহাবোধি সোসাইটির পক্ষ থেকে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য 1931 আর 1932-তে ব্রিটেন গিয়েছিলেন। তো তখন বিশ্ব মন্দা চলছে, আপনারা হয়তো জানেন যে দ্য গ্রেট ডিপ্রেশন বলে, আই থিঙ্ক সো, ভুল হতে পারে, যাই হোক। ওই ওই সময় বিশ্ব মন্দা ছিল, সারা দুনিয়াতে অত্যন্ত ভয়ানক মন্দা চলছিল। তো তিনি তার যে উপলব্ধি সেখান থেকে দেখিয়েছিলেন, লিখেছেন ওনার আত্মজীবনের দ্বিতীয় খণ্ডের আলোচনাটা আছে, যে একই ট্রেনে উঠছে মা এবং মেয়ে, মা তার ভাড়া আলাদা দিচ্ছে, মেয়ে তার ভাড়া আলাদা দিচ্ছে। তো এবং উনি বলছেন যে এই যে পুঁজিবাদের বিকাশ মানুষ কিভাবে সেলফ সেন্টার্ড করে দিয়েছে, প্রত্যেকে শুধু তার নিজেরটা দেখে, বাকিদেরটা কিন্তু দেখছে না। এর ব্যতিক্রম হচ্ছে ইসলাম। এখানে আমরা আত্মকেন্দ্রিক নই। হ্যাঁ, এটা সত্য যে অনেক সময় পরিবারের জন্য আমরা কাজ করি, পরিবার ফর দ্য সেক অফ ফ্যামিলি ইটসেলফ, এটা আমাদের কোনো কাজের বিষয় না। পরিবারের জন্য আমরা কেন করব, আমাদের নিয়ত কি হবে, আল্লাহ তাআলার জন্য করা, এটা মনে রাখেন। কেন আমরা পরিবারের জন্য করবো, আল্লাহ তাআলার জন্য, তাহলে এটা ইবাদত হবে। আর আমি যদি এটা শুধুমাত্র নিজের জন্য, নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, আরেকজনের মনোতুষ্টির জন্য করি, তাহলে তো ইবাদত হলো না। দুইটার পার্থক্যকরণ জরুরি। আর প্রত্যেকটা নেক আমল, যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারীতে আছে, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা নেক আমলই সাদাকা। আমরা এই এই হিসাবেই করি। আমরা এই প্রত্যেকটা উত্তম কাজ, মারুফ উত্তম কাজ, প্রত্যেকটা উত্তম কাজ ভালো কাজ, এটাই সাদাকা। তা আমরা যে পরিবারের জন্য করি, কেন করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, এবং এটা আমাদের জন্য সাদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে সহিহ বুখারী এবং মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইবদা বিমান তাউল, এই যে সদাকা বা নেক কাজ বা যাই করেন, শুরু করবেন কি দিয়ে, তোমার নিকটবর্তী যারা আত্মীয় আছে তাদের থেকে। আগে বাবা মা ভাই বোন, স্ত্রী তো অবভিয়াসলি, এরপর গ্র্যাজুয়ালি বাইরে যাবে। আমরা কিন্তু অনেকে উল্টা করি, কি করি, আহ, সবার আগে এক মহাদেশ পার হয়ে কারোর জন্য চিন্তা করি আমরা। ইটস গুড, মুসলিম উম্মাহ বোধ থাকা জরুরি, কিন্তু দেখা যাচ্ছে নিজের ফ্যামিলির ভিতরে মানুষ কষ্টে শেষ, সেদিকে আমাদের খেয়াল থাকে না। এটা ইসলামের শিক্ষা না। তো আমি যে বলছিলাম যে ইসলামের শিক্ষা সেলফ সেন্টার আমাদের হতে শেখায়নি, বরং আমাদের শিখিয়েছে
আল্লাহর জন্য, নিজের জন্য না, আল্লাহর জন্য পুরো পরিবার নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকা। ইসলাম আবার এখানেও ব্যালেন্স করেছে। স্ত্রীর জন্য প্রয়োজন হলে সে আলাদা বাসায় নিবে। আবার এই যে আলাদা বাসা নেয়, এটা ফ্যামিলিকে ডিভাইড করে নেই। আমরা সবকিছু একটা বাইনারির ভিতরে চিন্তা করতে শিখি, যে একসাথে থাকা মানে 3 রুমের ফ্ল্যাটের ভিতরে 20 জন মিলে থাকা। না, এরকম না। প্রত্যেকের প্রাইভেসি আছে, ইসলাম এটা স্বীকার করে। স্ত্রী আলাদা রুম পাওয়ার হকদার। বিশেষ প্রয়োজন হলে আলাদা ফ্ল্যাট পাওয়া, বাসা পাওয়া আপনার সামর্থ্য অনুযায়ী সেটাও তাকে দিতে হবে। আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার 9 জন স্ত্রী জীবিত ছিলেন, আর মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও জীবিত ছিলেন। তাহলে হলো 10 জন বা 11 জন। প্রত্যেকেরই আলাদা আলাদা বাড়ি ছিল। প্রত্যেকে তিনি এক বাসার ভিতরে রাখেননি, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি ছিল। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সিরিয়ালে এক কোণা ওনার একটা বাসা হয়েছিল শেষের দিকে। তো এভাবে সবাই একসাথে, মানে আলাদা আলাদা ফ্ল্যাটে থেকে, আলাদা আলাদা রুমে থেকে, এরপরও যে আমরা এই যে আমাদের একটা একতা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে একটা ইসনাদ আছে, আমাদের মধ্যে একটা চেইন আছে, একটা একটা চেইন অফ রিলেশন আছে। আমরা স্ত্রীর খোঁজ খবর নিব, বাবা মার খোঁজ খবর নিব, ভাই বোনের খোঁজ খবর নিব, সবার কল্যাণের চেষ্টা করব। এভাবে আমরা যে একটা পারিবারিক একটা চমৎকার বন্ধন তৈরি করেছি। এটা হিন্দুদের 51টি পরিবারের থিমের মতো না, যে একবারের ভিতর সবাই ঠেলে ঢুকাতে হবে, যেটা বাংলাদেশি 8-10টা বাঙালি চিন্তা করে, এরকমও না। এটা আমাদের যে পুঁজিবাদী ব্যবস্থা, একদম সেলফ সেন্টার্ড, ছোট হতে 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 মাইক্রো ফ্যামিলি, ওটা ভেঙে গিয়ে এখন একা একা একজন করে থাকে। আবার অনেক সময় কোনো কমিটমেন্ট ছাড়া দুইজন একসাথে থাকে, এই জন্য যে বাড়ি ভাড়া দুজন মিলে শেয়ার করবে, খাবার দুজন মিলে শেয়ার করবে, কারো কারো প্রতি কোনো কমিটমেন্ট নাই। যখন টাকা থাকবে না, চলে যাবে, এরকম না। সো দ্যার ইজ ব্যালেন্স। তো এই হচ্ছে ইসলামের বিষয়। এখন এইটা পাশ্চাত্য সভ্যতার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকের মধ্যে একটা, একমাত্র না বাট অন্যতম। পাশ্চাত্য সভ্যতা একটা এমন ভয়ানক সভ্যতা যে সে সবার উপরে নিজের বোধ, নিজের চিন্তা চেতনা এবং নিজের নতুন নতুন যে কোনো আবিষ্কার অ্যাপ্লাই করতে আগ্রহী। এবং এটা হলো ভায়োলেন্ট ওয়েতে। সে আপনাকে বাধ্য করবে তার এই থিমগুলো নিতে। রিসেন্টলি যেটা এসেছে এলজিবিটি কিউ বা আরো যা যা, এটাও কিন্তু ফ্যামিলি ধ্বংস করার একটা জিনিস। ফ্যামিলিকে শেষ করে দিবে, ফ্যামিলি বলে কিছু থাকবে না। মানে মানুষের যদি সাধারণ যে বায়োলজিক্যাল পরিচয় এটাই না থাকে, ফ্যামিলি করতে আসবে। এবং এটা তারা মিলিটেন্ট ওয়েতে ছড়ানোর চেষ্টা করে, বিকজ পরিবার একটা ক্রুশাল জায়গা। আপনার খেয়াল করে দেখেন, যখন পরিবারের ভিতরে একটা দিন চর্চা ছিল, মানুষের কত চমৎকার ব্যাপার ছিল। সৈয়দ আলী আহসান, আহ খুব বিখ্যাত সাহিত্যিক ছিলেন একসময়, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ছিলেন শেখ মুজিব সাহেবের আমলে। ওনার একটা বই আছে, এটার নাম 1971 সাল। এটা ওনার একটা ডায়েরি ওই সময়কার। খুবই খুবই চমৎকার জিনিস, পড়ে দেখবেন। ওইখানে উনি একটা খুব চমৎকার কথা বলেছেন, যে ওনার আগে ওনার বাবা মার প্রজন্ম সম্পর্কে উনি বলছেন যে তারা যখন মারা যাচ্ছে তাদের একটা জীবন বোধ ছিল। সেটা কি, যে আমি মরে যাচ্ছি, এর মানে আমার জীবন শেষ না। আমি জাস্ট আমার ইন্তেকাল, আমরা বলি না ইন্তেকাল মানে কি, পরিবর্তন। আমি এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় যাচ্ছি, ইহকাল থেকে পরকালে যাচ্ছি, মানে আমার লাইফ চেঞ্জ হচ্ছে রে ভাই। আই এম নট ডাইং, আই এম নট ডাইং অ্যাকচুয়ালি, আমি এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে যাচ্ছি, আমি মরে যাচ্ছি না। একটা পার্থক্য আছে থিঙ্কিং এর। তো তারা এটা বুঝতেন যে আমরা এই ইহলোক থেকে পরলোকে যাচ্ছি, সো দে আর হ্যাপি। এবং উনি বলছেন যে আমি তাদের প্রত্যেকেই এই মৃত্যুর সময় সুখী দেখেছি। কেন? কারণ তাদের থিমটা ছিল আমি মরে যাচ্ছি, পরে পরের দুনিয়াতে যাবো, সো হোয়াট, শেষ না, জীবনে শেষ হয়ে যাচ্ছে না। তো উনি তখনই এই ক্ষয়িষ্ণু সভ্যতাটাকে দেখছেন, যে এখনকার সময় মানুষের মধ্যে একটা একটা ভীতি আছে। মরতে মানুষ আমরা ভয় পাচ্ছি কেন? কারণ আমরা তাত্ত্বিকভাবে যত যাই বলি না কেন, আসলে আমাদের ওই বিশ্বাসটা ওভাবে নাই, ওভাবে ক্রিয়াশীল না। আচ্ছা, এই মানুষগুলোর মধ্যে এই যে বিশ্বাসটা যুগ পরম্পরায় তাদের মধ্যে চলে এসেছে কিভাবে? পরিবার থেকে। পরিবার থেকে তারা তাকদীরের উপর বিশ্বাস করা শিখেছে, আল্লাহর একত্বের উপর বিশ্বাস করা শিখেছে। শিখেছে যে মৃত্যু মানে আমি পরে জীবনে চলে যাচ্ছি এবং সেখানে আমি সুখে থাকবো। এই জীবনে যেহেতু নেক আমল করে যাচ্ছে, আশা রাখছি যে আল্লাহ তালা আমাকে ভালো রাখবেন। তো মৃত্যুর সময় তারা আশাবাদী থাকতেন। তো এই শিক্ষাটা পরিবার থেকে আসে। যখন পরিবারে এই জিনিসটা উল্টে গেছে, তখন আমরাও সঠিক শিক্ষা হারিয়ে ফেলছি, আমাদের বোধটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য পরিবার খুব গুরুত্বপূর্ণ, পরিবার খুব গুরুত্বপূর্ণ। তাই পরিবার গঠনে সুন্নাহর অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা আমার শেষ দুর্গ, এটা আমার
শেষ দুর্গ। আমরা খেলাফা হারিয়েছি, আমরা দেশভিত্তিক ইমারা হারিয়েছি। মানে খিলাফা চলে যাওয়ার পরে দেশভিত্তিক ইমারা ছিল, অর্থাৎ সরকারি শাসন বিভিন্ন দেশে জারি ছিল। এটা মনে রাখেন যে খিলাফা আমাদের জন্য একটা আবশ্যকীয় কর্তব্য, একদিন ফিরে আনতে হবে। বাট তার আগে তার আগে অন্তত একটা ইমারা জরুরি, অর্থাৎ নিজেদের দেশ বা নিজের অঞ্চলে শরিয়া শাসন অন্তত জারি হওয়াটা জরুরি, একটা ইমারতের আন্ডারে হলেও। তা আমরা ওইটাও হারিয়েছি। খেলাফার পরে দীর্ঘ সময় অন্তত ইমারাও ছিল, ইমারা হারিয়েছি। ইমারার পরে আমাদের একটা সময় ছিল সমাজে একটা বিশাল অংশে আমরা একসময় দিন পালন করতাম কলোনিয়াল রুলের আন্ডারে বিভিন্ন এরিয়াতে। আপনারা জানেন যে একসময় আহ দুদু মিয়া, উনার আন্ডারে পুরো বাংলা অঞ্চলে ইসলামিক কোর্ট কাজ করতো। ব্রিটিশ আমলে, এটা ব্রিটিশ আমলে। সেই কোর্ট কিছু কিছু ফৌজদারি অপরাধ ছাড়া অধিকাংশ নিজেরা সলিউশন করতো। তো মানুষ শরিয়া আইনের জন্য তাদের কাছে যেত, তারা একটা রুলিং দিত। সো এটা ছিল ব্রিটিশ আমলে ছিল। আমরা কিন্তু ওইটাও হারিয়ে ফেলেছি। এখন আমাদের শুধু বাকি আছে পরিবার, মানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, পরিবারও শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে নিজেদের উপরে, যেমন দিনকে খুব ভালো মতো দৃঢ়তার সাথে আজমতের সাথে কায়েম করতে হবে। মানে আমাদের ছাড় দেওয়ার সময় ফুরিয়ে গেছে। ছাড় দিতে দিতে এখন আমাদের আহ বলতে পারেন যে নিজেদের শরীরে সামান্য কিছু কাপড়ের টুকরোই বাকি রয়ে গেছে। মানে একটা যে একটা এটা আছে না, একটা রূপক কথা বলে আমি একটু নিজের ভাষায় বললাম। তো আমাদের নিজেদের জীবনেও মানে দিন পালন করা এত টাফ হয়ে গেছে। এখন আমরা একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছি। আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে এবং ঘুরে দাঁড়িয়ে গ্র্যাজুয়ালি সামনের দিকে এগোতে হবে। এবং এটার একটা প্রথম পদক্ষেপ হচ্ছে কোরআনের নির্দেশনা এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন ও পরিবারকে গঠন করা। আমি এই কথা বলছি না, ভালো করে বুঝুন, আমি এটা বলছি না যে খালি পরিবার, আমি তুমি আমরা ভালো হয়ে গেলে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এটা পাগলের প্রলাপ। আমি সজ্ঞানে বললাম এটা পাগল, এটা কি পাগলের প্রলাপ। এভাবে কখনো হয় না। এভাবে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এভাবে শরিয়া কায়েম করতেন না। বাট এটা একটা জরুরি কাজ। এটা একটা জরুরি কাজ। দুনিয়ার সবকিছু সাইমালটেনিয়াসলি হয়। কোনো কিছুই আপনি এভাবে বলতে পারবেন না যে আসেন আমরা এই ফ্যামিলি ওই ফ্যামিলি শুরু করব, সারা দেশের সবাইকে একদম পুরো পাক্কা দিনদার বানিয়ে ফেলবো, তারপরে আমরা একসময় দেশে ইসলাম ক্যাম্প করে ফেলবো। এটা অলিক কল্পনা। মানে দুনিয়া ল্যাডারের সিস্টেমে চলে না। সবকিছু সমসাময়িক চলে। সবকিছু সমসাময়িক চলে। একদিকে আপনি যখন দাওয়া করবেন ব্যাপকভাবে, ওর ভিতর পরিবার গঠনের কাজও চলবে, নিজের আত্মশুদ্ধির কাজও চলবে, দিন কায়েমের কাজও চলবে, সবগুলোই চলবে। এবং আল্লাহ তাআলা একসময় একটা না একটা বারাকা দিবেন এবং কল্যাণ আসবে। শেষ পর্যন্ত আমরা সাফল্যের দিকে যাব। কিন্তু আমাদের চেষ্টাটা হতে হবে কি এরকম ব্যাপক। এবং তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট কি? পরিবার। তাহলে পরিবারে আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনের আদর্শটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে একমাত্র সম্ভব যে আমরা অন্তত পারিবারিক জায়গাটাতে আমাদের দিনের যে অবস্থান, যেটা আমরা হারিয়ে ফেলছি, এটা অন্তত ঠিক হোক। এটা আমাদের জন্য খুবই জরুরি, এটা আমাদের মনে রাখা দরকার। এটা একটা ভূমিকা হিসেবে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল আমরা জানি। আহ হয়তো আমাদের নামও জানা আছে। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা বিনতে জামাআ আল আমিরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব বিনতে জাহশ আল আসাদিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ছিলেন জাইনাব বিনতে খুজাইমাহ আল হিলালিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর ছিলেন উম্মু সালামা হিন্দ, ওনার মূল নাম হচ্ছে হিন্দ। আর উম্মু সালামা ওই যে সালামার মা, এভাবে আর কি। তো উম্মু সালামা হিন্দ বিনতু আবি উমাইয়াহ আল মাখজুমিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মু হাবিবাহ রামলাহ, ওনার মূল নাম রামলাহ। ওই একইভাবে হাবিবার মা উম্মু হাবিবাহ। উম্মু হাবিবাহ রামলাহ বিনতু আবি সুফিয়ান আল উমাউইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাইমুনাহ বিনত আল হারিস আল হিলালিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুয়াইরিয়াহ বিনতু আল হারিস আল মুস্তালাকিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া বিনতু হুয়াই আন নাজিরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 11 জন। এর মধ্যে আহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জাইনাব বিনতু খুজাইমা
জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন, আর বাকিরা ওনার মৃত্যুর পরও বেঁচে ছিলেন। এটা আমাদের একটা জানার বিষয়, আমরা জেনে রাখলাম। তো এতজন স্ত্রী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আমরা আহ একজনের সাথেই হক আদায় করার ক্ষেত্রে যে ধরনের হাঁসফাঁস করি আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন যে তিনি কিন্তু প্রত্যেকের হক আদায় করেছেন, এবং প্রত্যেকের সাথে এত চমৎকার ভাবে জীবনযাপন করে আমাদের জন্য আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন যে আমাদের জন্য আর কোনো ওজর আপত্তি বাকি থাকে নাই। আমাদের জন্য ওজর আপত্তি বাকি থাকে না, কি দিয়ে ওজর করবো? আমার ধরেন, আমার একজন স্ত্রী, আপনার একজন স্ত্রী, কারো হয়তো সর্বোচ্চ আমাদের দেশে দুইটা থাকে। খুব দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে দিনদাররা কয়েকটা স্ত্রী বিয়ে করে খুব একটা ভালো থাকে, এটা আল্লাহ আলাম এটা কি অবস্থা, মানে আমরা জানি কি সিচুয়েশন। খুব প্যাথেটিক বিষয় হচ্ছে যারা একদমই দিন পালন করে না। এই যে বিভিন্ন জনের ঘটনা এখন বের হচ্ছে না সরকার পতনের পরে, যে কারো তিনটা চারটা করে বই, এরকম বিভিন্ন নিউজ সামনে আসছে, এগুলো পড়ার রুচি থাকে না আমার, কারণ আমরা জানি এদের জীবন খুব একটা সুবিধার না। তো এটা আমাদেরও একটু আত্মজিজ্ঞাসার বিষয় যে আমরা, আমি এটা মজার বিষয় মনে করি না, আমি এটা বলছি যে আত্মজিজ্ঞাসার বিষয় যে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে কোথায় নিয়ে এসেছি, যে দিন যেটাকে সহজ করেছে সেটাকে আমরা অনেক কঠিন করেছি, যেটাকে কঠিন দিন করেছিল সেটাকে আমরা সহজ বানিয়ে নিয়েছি। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, আবার এটার মানে এই না যে আমরা এখন একদম ঝাঁপিয়ে পড়বো যে আমাদের অনেকগুলো বিয়ে করে ফেলতে হবে, এরকম না। সোসাইটি ওভার দ্য নাইট চেঞ্জ হয় না, আর এটা ফরজের বিষয়ও না। গ্র্যাজুয়ালি যদি আপনি সোসাইটিকে চেঞ্জ আনতে পারেন, সোসাইটিতে দিনের আবহ তৈরি করতে পারেন, তাহলে অনেক কিছু সম্ভব। কিন্তু মনে রাখবেন তার আগে না, এটাও মনে রাখতে হবে যে বিয়ে শুধুমাত্র আমি তুমির সম্পর্ক না। খেয়াল রাখেন, আমি বলি যে বিয়ে আমাদের দেশে হয় আসলে দুইটা মানুষের চেয়ে বেশি দুইটা পরিবারের মধ্যে হয়, দুইটা বংশের মধ্যে হয়। বিয়ে করার পরে অনেক কর্তব্য মানুষের কাঁধে আসে। স্ত্রীর আহ পরিবারের সাথে রিলেশন রাখা বলেন, আত্মীয় স্বজনদের সাথে রিলেশন রাখা, সেখানে যাওয়া, নিজের আত্মীয় স্বজনের সাথে স্ত্রীর রিলেশন, অনেক 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 বিষয় আছে, মানে এত সহজ নয়। আপনি যখন আরো একটা বিয়ে করবেন বা তৃতীয় করবেন বা চতুর্থ করবেন, গ্র্যাজুয়ালি এটার পরিমাণ বাড়বে। এবং আমি, আমার মনে হয় না যে বিষয়টা সবার জন্য খুব সহজ, বরং অনেক কঠিন। যে তাদের ওই যে হকগুলো আত্মীয়তা না, আত্মীয়তার হকও তো আদায় করতে হয়। অর্থাৎ আপনি হক বাড়িয়ে নিচ্ছেন। এখন ওইটার সামর্থ্য আপনার আছে কিনা সেটাও জরুরি, কারণ আমরা এক্ষেত্রে যেটা দেখি, যারা এই উদ্যোগটা অন্তত নেন তাদের ক্ষেত্রে আহ আমরা রিভিউ ভালো পাইনি। এইটা আর কি, দেখা গিয়েছে যে নিজের স্ত্রীদের হকগুলো যেমন খুব উত্তম ভাবে আদায় করেছেন এমন না, আর তাদের আত্মীয় স্বজনের কথা তো বাদই দেন, আরো অনেক কথা আছে, আমি সব কথা বলতে চাই না। আমরা শুধু এটুকু একটু বুঝি যে আমাদের বাস্তবসম্মত থাকাটা ভালো, এবং যেটা শরিয়াতে ফরজ ওয়াজিব না সেটাকে ওই ওই কাতারে দাঁড় করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। শরিয়াতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের সামনে রয়েছে, সেগুলো সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের জন্য অধিক জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তবে যদি কেউ আসলে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে সাজাতে পারে, তাহলে সে যদি একাধিক বিয়েও করে, সে আল্লাহ তাআলা সুখে থাকবে। এবং এটা শুধুমাত্র স্বামীর একক কাজ নয়, এটা স্ত্রীরও কাজ। কারণ এক হাতে তালি বাজে না। আমি একা যতই ভালো হই, আমার স্ত্রী যদি আমার জন্য হেল্পফুল না হয়, আমার সহমর্মী সমব্যথী না হয়, সহযোদ্ধা না হয়, তাহলে এটা কখনোই সম্ভব নয় যে আমরা উভয় মিলে একটা খুব সুন্দর পরিবার করবো। এটা এটা সম্ভব না, এটা পসিবল না, একদমই অসম্ভব বিষয়। আমি যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, এটা হবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আহ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে এরকম সম্পর্ক হওয়া দরকার, উভয়ের মধ্যে এমন সম্পর্ক হওয়া দরকার, এবং উভয়কেই এরকম মানসিকতা থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে হবে না। আর এটাই হলো সবচেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। দেখা যায় যে আহ, সবার সাথে আসলে ওভাবে মিলে না, ওইভাবে হিসাবটাকে মিলিয়ে নেওয়া যায় না। ফলে আমরা দেখি যে যারা সাফার করছেন কেন করছেন। তাই এই বিষয়গুলোকে সামনে রাখাটা খুব দরকার। মনে রাখবেন যে আমরা এমন একটা দেশে, এমন একটা সমাজ ও সভ্যতায় আছি, সবকিছুতেই
আমাদের সামনে যে আদর্শটা আছে তার থেকে কিছু বিষয় আমরা একটু এমন দূরে আছি যেটা বাস্তবায়ন কখনো কখনো অনেক কঠিন। কারণ আমাদের সমাজ ওভাবে গঠিত হয়নি, আমাদের শিক্ষাটা অমন নয়, আরো অনেক বিষয় আছে। যাক, আল্লাহ তাআলা তৌফিক দিন, ধীরে ধীরে যেন আমরা আমাদের সমাজকে দিনের ছাঁচে, ইসলামের ছাঁচে ঢেলে সাজাতে পারি, আমিন। তো যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতজন স্ত্রী ছিলেন এবং তাদের প্রত্যেকের হক তিনি অত্যন্ত সুন্দরভাবে আদায় করেছেন, এবং এইটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তার স্ত্রীদের ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে, যে কিভাবে স্ত্রীদের সাথে রিলেশনটা তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ও আশিরুহুন্না বিল মারুফ। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে, অর্থাৎ স্ত্রীদের সাথে জীবনযাপন করে উত্তম ভাবে। এখন এটার ব্যাখ্যাটা আসলে কি, উত্তম ভাবে মানে কিভাবে? তাফসীরে জালালাইন এর অর্থ বলছে, মানে হচ্ছে বিল ইজমালি ফিল কাউল ওয়ান নাফকা ওয়াল মাবিত, অর্থাৎ তাদের সাথে উত্তম ভাবে কথা বলো, উত্তম ভাবে তাদের যে নাফাকা বা তাদের যে খায় খরচ, আমরা বাংলায় বলি এটাকে, এরকম খায় খরচ দাও। এটা নাফকা একটা সারিয়া সারিয়া ওরিয়েন্টেড একটা পরিভাষা বা সারাই পরিভাষা। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যে তাদের খাবার, তাদের বাসস্থান, তাদের এই বিষয়গুলো স্বামীর উপর লিগালি, আইনত বিধান, যেটাকে আইনত সে বাধ্য, এটা তাকে দিতে হবে। আমি এটাকে এইভাবে বুঝিয়ে বলি যে একটা হচ্ছে লিগাল আইন, লিগাল আপনি বলেন যে অব্লিগেশন, একটা হচ্ছে লিগাল অব্লিগেশন, একটা হচ্ছে মোরাল অব্লিগেশন। খুব ভালো করে একটা বিষয় বুঝেন যে পরিবার আইন দিয়ে চলে না, পরিবার আইন দিয়ে চলে না। আমি আবারও বলছি, পরিবার আইন দিয়ে চলে না। যারা সংসারকে টিকিয়ে রাখতে চায় তারা কখনো মামলা করবে না। মামলা করলে সংসার টিকে না, মামলা করলে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়, এরপরে শুধু জোর করে থাকা যায়, আসলে আর পরিবার বলে কিছু থাকে না। পরিবার লিগ্যাল অব্লিগেশন দিয়ে চলে না, ভালো করে বুঝেন। শরিয়া কিছু বিষয়কে লিগ্যাল অব্লিগেশন দিয়েছে, যে এই এই অধিকার পাওয়া একজন স্ত্রীর জন্য লিগালি, স্বামীর উপর এটা তার অব্লিগেশন যে সে স্ত্রীকে এটা এটা দিবে। যদি না দেয় স্ত্রী কোর্টে যাবে, সরাই কোর্টে, এবং কোর্ট তাকে বাধ্য করবে যে তাকে এই পরিমাণ খরচ আপনাকে দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী, বা বাসস্থান দিতে হবে, বা খাবারের ব্যবস্থা করতে হবে। সব বিষয়ের উপরে কিন্তু লিগালিটি আসবে না। এবং ফকিরা মতভেদ করেছেন যে যেমন ঔষধ, এটা কি লিগ্যাল বিষয় হবে কি হবে না, তারা অনেকে এটাকে নাকচ করে দিয়েছেন, অনেকে দিয়েছেন। ভাইস ভার্সা, স্ত্রীর উপর অনেক এরকম অব্লিগেশন আছে যেটা স্বামী এটার জন্য কোর্টে যেতে পারেন লিগালি। যেমন স্ত্রী হয়তো তার সাথে রাত যাপন করছে না, এই জন্য তাকে তিরস্কার করা হবে, সেটার জন্য হয়তো সে এরকম লিগ্যাল স্টেপ নিতে পারে। বা আম, আরো এরকম বেশ কিছু বিষয়। তো এগুলো হচ্ছে লিগ্যাল ইস্যু, কিন্তু মনে রাখবেন লিগ্যাল ইস্যু হয় অনেক কম, হাতে গোনা কয়েকটা, কিন্তু পুরো জীবনটা হচ্ছে মোরাল অব্লিগেশনে ভরা। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি মিথ্যা বলে, আপনি তার জন্য তাকে কোর্টে নিতে পারবেন না, কারণ মিথ্যা বলা ইটসেলফ এটা গুনাহ, এটা একটা ক্রাইম। কিন্তু এটা ফৌজদারি অপরাধ না যে কোর্টে বিচার হবে, এটা বিচার আখিরাতে হবে। সত্য বলা একটা মোরাল অব্লিগেশন, এটা কি নৈতিক আবশ্যকীয়তা, মোরাল অব্লিগেশন, আপনাকে সত্য বলতেই হবে। এর বিপরীত মিথ্যা বলা, এটা প্রহিবিশনটা হচ্ছে মোরালি, এটা কোনো ফৌজদারি অপরাধ না যে কেউ মিথ্যা বলেছে এই জন্য তাকে আমি জেলে নিয়ে যাব। হ্যাঁ, তবে মিথ্যা বলে সে যদি আমার সাথে একটা ফ্রড করে যেটাতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, বা এরকম বিভিন্ন অপরাধ ঘটায়, তখন সেটার কারণে, যেমন সাক্ষী গোপন করে, এরকম বিভিন্ন কারণে তাকে তখন কোর্টে নেওয়া যায়। অর্থাৎ ভ্যারিস ফ্রম সিচুয়েশন টু সিচুয়েশন। মূল হচ্ছে এটা একটা মোরাল অব্লিগেশন যে আমরা সত্য বলবো। স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্কে এরকম মোরাল অব্লিগেশনে বেশি, একে অপরের প্রতি ইনসাফ করা, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখা, একে অপরের টেক কেয়ার করা, স্ত্রী স্বামীর আনুগত্য করা, স্বামী যখন বলবে এটা এটা করা সে করবে, এগুলো সব মোরাল অব্লিগেশন। তাকে ভালো রাখার চেষ্টা করা, উভয়ের সাথে রিলেশন রাখবে, মোরাল অব্লিগেশন। এবং তার থেকে বেশি উপরে হচ্ছে কিছু উত্তম কাজ, পারস্পরিক সুন্দর সুসম্পর্ক, যেটা অব্লিগেশনের থেকেও অধিক পরিমাণে রয়েছে। মানে সবকিছু তার অব্লিগেশন দিয়ে চলে না, দুনিয়ার অনেক কিছু শরিয়াতে আপনি দেখবেন যে অনেক বিষয় আছে ওয়াজিব, অনেক বিষয় আছে আমরা বলছি যে ওয়াজিব, বলছি এর বিপরীতটা হচ্ছে এটা হচ্ছে হারাম। কিন্তু অধিকাংশ বিষয় দুনিয়াতে যা আছে এগুলো হচ্ছে মুবাহ, মানে সাধারণ জীবনে সাধারণ বিষয়। আপনি ভাত খাচ্ছেন, মুবাহ বিষয়, এটা সুন্নাহও না, এটা মুস্তাহাব্বও না,
এটা ওয়াজিব না, মুবাহ। অধিকাংশ বিষয় মুবাহ, মানুষের জীবন অধিকাংশ বিষয় মুবাহ। আপনি যদি এগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে টানাটানি শুরু করেন তাহলে জীবনে কোনো সুখে থাকতে পারবেন না। এটা জীবনের, পারিবারিক জীবনে সুখে থাকার একটা গুরুত্বপূর্ণ মন্ত্র ভাই। মোরাল অব্লিগেশনকে নিয়ে টানাটানি করবেন না, ওটাকে ছেড়ে দিবেন না। লিগ্যাল অব্লিগেশনে বেশি অবসেসড হয়ে যাবেন না, যে দেখো এটা আমার লিগ্যাল অব্লিগেশন, কাজে এর বেশি তুমি আমার থেকে নিতে পারবা না, এরকম না। আমাদের অনেক বোন আছেন, অনেক ভাই আছে যারা এই অব্লিগেশন নিয়ে টানাটানি করে, এটা লাইক এটা বাজে কথা। ফকিরা ওগুলো আলোচনা করেছেন আপনার লিগ্যাল রাইটকে রক্ষা করার জন্য। যখন আপনি এটা পাচ্ছেন না, আপনি কোর্টে যাচ্ছেন যে আমি আমার এই লিগ্যাল রাইট পাই নাই। কিন্তু মনে রাখেন, যখন কোর্টে চলে গেছেন সংসার আর থাকবে না। ওটা যতই নাড়ানি করেন না কেন, মানুষের মধ্যে ডিস্ট্রাস্ট তৈরি হয় যে আমার ওয়াইফ হোক, আমার হাজবেন্ড হোক, কোর্টে চলে গেছে। মানুষ এটা আত্মিকভাবে নিতে পারে না, মানুষের ইগো হার্ট হয়, আর এরপর সংসার টিকে না। তো এই জন্য লিগাল অব্লিগেশন গুলা, এটা ভালো করে বুঝেন। এটা এরকম না যে আপনাকে লাইক এটা নিয়ে সারাদিন টানাটানি করবেন, এমন না। জীবনটা বেসিক্যালি চলে মোরাল অব্লিগেশনের উপরে। পারিবারিক সম্পর্কে অব্লিগেশন থেকেও বেশি বিভিন্ন সাধারণ মুস্তাহাব বিষয়, বিভিন্ন আদাব এগুলো আছে। সো কাজেই এইটা আমাদের মনে রাখতে হবে এবং জীবনকে এভাবে যাপন করতে হবে। এবং এই কথাটাই আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন, ও আশিরুহুন্না বিল মারুফ। তোমরা উত্তম ভাবে তাদের সাথে জীবনযাপন করো। এটা ভাইস ভার্সা, আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ তাআলা। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে উত্তম ভাবে জীবনযাপন করবে। এটাই হচ্ছে সেই আপনি বলতে পারেন যে সেই জীবন কাঠি যেটা সম্পর্ককে সুন্দর রাখে। তো এই জন্য জালালাইন কি বলেছেন, এর মানে হচ্ছে কি এই বিল ইজমাল ফিল কওলি ওয়ান নাফকা ওয়াল মাবিত। ইমাম বাইদাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন বিল ইনসাফ ফিল ফি'লি ওয়াল ইজমাল ফিল কওল। উনিও এখানে সুন্দর কথা বলেছেন যে তার কাজে কথায় এখানে ইনসাফ থাকা লাগবে, উত্তম উত্তম ভাবে সুন্দরভাবে কথা বলবে, একে অপরের সাথে কি করবে, সুন্দরভাবে কথা বলবে, এবং নিজেদের কাজকর্মের মধ্যে ইনসাফ বজায় রাখবে। আপনি কথা বলবেন সুন্দরভাবে, আচরণ করবেন সুন্দরভাবে, আর কাজগুলো যেগুলো হবে বিভিন্ন আচরণ, শারীরিক যেগুলো আপনার কর্মকাণ্ডের আচরণ, সেগুলো হবে ইনসাফপূর্ণ। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা একদম বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন, বলছেন যে যদিও আমি আগেও বলছি যে আয়াতটা বেসিক্যালি স্ত্রীদের উপলক্ষে, কিন্তু এর বিপরীতে আমরা দেখবো যে সূরা বাকারাতে একটা আয়াত আছে যেখান থেকে দুইটা মিলিয়ে বোঝা যায় যে উভয়েরই এটা কর্তব্য, এটা একজনের কাজ না। আমি আগে বলেছি এক হাতে তালি বাজে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা করে বলছেন যে এর মানে হচ্ছে তয়্যিবু আকওয়ালাকুম লাহুন্না, তো তোমরা তোমাদের স্ত্রীদের জন্য কথাগুলোকে সুন্দর করো, খুব সুন্দর করো। ওয়াহসিনু আফআলাকুম ওয়া হাইআতিকুম বিহাসাবি কুদরাতিকুম, তোমাদের সামর্থ্য মোতাবেক, মানে এই আয়াতের ব্যাখ্যা কি, যে তোমাদের সামর্থ্য মোতাবেক তোমাদের যে কাজগুলো স্ত্রীদের সাথে, যে কর্মকাণ্ড যেভাবে তাদের সাথে তোমাদের যে অবস্থা সিচুয়েশন, এটাকে সুন্দর করো। কামা তুহিব্বু যালিকা মিনহা, যেমনটা তুমি ভালোবাসো যে সেও তোমার থেকে করবে। অর্থাৎ আমি আমার স্ত্রী থেকে যে ধরনের আচরণ কামনা করি সে আমার সাথে এটা করুক, আমাকেও তার বিপরীতে এটাই দিতে হবে। উভয় পক্ষের এই কো রিলেশনই একমাত্র সংসারকে টিকে রাখবে। ফাফআল আনতা বিহা মিসলা, তো যেমনটা তুমি ভালোবাসো যে তার কাছ থেকে তুমি পাবে, তুমিও তেমনটা করো। কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারায় 228 নম্বর আয়াতে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে স্বামীর উপর স্ত্রীর যেমন হক আছে, আহ মানে এটা ভাইস ভার্সা, যে স্বামীর উপর যেমন স্ত্রীর যেমন কিছু হক আছে, স্ত্রীর উপর স্বামীর কিছু হক আছে, উভয়ের কিছু হক আছে। সেটা কি, তাদের সাথে কল্যাণের কাজগুলো করবে, উত্তম কাজগুলো করবে। তো যখন আপনি এর উপর আমল করবেন, তখন পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। আমি আবারও বলছি যে দুই পক্ষে, স্বামী এবং স্ত্রীর উভয় যখন সুসম্পর্কটা সুন্দর মতো বজায় রাখবে, উত্তম ভাবে কাজ করবে, একে অপরের কল্যাণের দিকে খেয়াল রাখবে, উত্তম ভাবে কথাবার্তা বলবে, শরিয়ার গণ্ডির ভিতর থাকবে, আল্লাহর সন্তুষ্টির চিন্তা করবে। আমি একটা কথা বলি যে দেখেন, সবকিছুর মূল হলো তাকওয়া। যদি আপনার তাকওয়া থাকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির আগ্রহ থাকে, তো দুনিয়ার যে কোনো বিষয় আপনার জন্য ভালো হবে, সহজ হবে, কল্যাণকর হবে। যখন সেটা থাকবে না, তখন দিন আপনার জন্য অনেক সময় হাতিয়ারে পরিণত হবে। দিন একটা, অনেক সময় অনেক মানুষের কাছে এটা একটা ছুরির মতো, একটা দোধারি তলোয়ারের মতো, ডাবল এজ সোর্ড, দুই দিকেই কাটে। আপনি হয় এটাকে কল্যাণের কাজে ব্যবহার করবেন, অথবা পারস্পরিক বিভিন্ন ডিসপিউট তৈরি করার জন্য আপনি এটাকে ইউজ করবেন। আমাদের যেহেতু মানুষের সাথে কাজ করতে হয়, অনেকের সাথে পরিচয় সম্পর্ক আছে, অনেক সময় অনেক অনেক জায়গা থেকে অনেক ভাইদের হোক বোনদের হোক বিভিন্ন অভিযোগ আসে, পারিবারিক জীবনে বিভিন্ন কথা আসে, এগুলো দেখি শুনি বুঝি। আহ এইটা সুস্পষ্ট যে অনেকেই আহ দিনের বিভিন্ন বিষয়গুলো, তাদের নিজেদের যে পারস্পরিক হক বা এগুলোর বিষয়গুলো আছে, এগুলোকে অনেক সময় এটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করেন। এবং
রং কোটেশন করেন, ভুল জায়গা থেকে কোট করেন, নিজেদের পছন্দ মতো সবকিছুকে উপস্থাপন করার চেষ্টা করেন। এবং আমাদের অঞ্চলের হুজুররা একটা কথা বলেন যে মানুষের জীবন দুই রকম, একটা হচ্ছে মন চাহি, একটা হচ্ছে রব চাহি, একটা হচ্ছে আল্লাহ যেমন চান, একটা হচ্ছে মন যেমন চায়, একটা হচ্ছে আল্লাহ যেমন চান। ঠিক আছে। আর আমি ওখানে একটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটা আরেক ক্যাটাগরির মানুষ আছে, এটা আল্লাহ তাআলা কোরআনে ওদের কথা বলেছেন। যাই হোক, আমি ওইটা এখন আনছি না। সংক্ষেপে সেটা হলো এরকম যে যারা নিজেদের মন মতো চলে কিন্তু বলতে চায় যে এটা হচ্ছে আল্লাহর পছন্দ মতো সে চলছে, নিজেদের মন মতোই চলে কিন্তু বলতে চায় যে সে আল্লাহর পছন্দ মতো চলছে, এবং নিজেদের মন মতো চলাকে শরিয়াতে ডিফেন্ড করার চেষ্টা করে। এটা একটা বড় সমস্যা, এবং এই সমস্যাগুলো যখন হয় তখন পরিবার জাহান্নাম হয়ে যায় আর কি, জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন সবাইকে, আমিন। তো তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এই হাদিসটা যে খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে যে তার পরিবার, পরিবার আহল মানে এখানে স্ত্রী পরিজন এদের কথা আসছে বেসিক্যালি, যে তার এই পরিবার পরিজনের সাথে উত্তম কল্যাণকর, এবং আমি আমার পরিবারের সাথে এরকম উত্তম, আমি আমার পরিবারের সাথে উত্তম। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ করেছেন তার সুনানে 3895 নম্বর হাদিস, এবং বলেছেন হাদিস হাসান সাহিহ। তো এখান থেকে আমরা বুঝলাম যে মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম কে, সে হচ্ছে সেই ব্যক্তি যে পরিবারের সাথে উত্তম থাকে, স্ত্রীর সাথে উত্তম থাকে। আর মানে এই না যে আপনি হারাম করে করে স্ত্রীর কাছে খুশি হয়ে ভালো হয়ে যাবেন। এই যে আমরা ঘুষখোর কর্মচারীদের ক্ষেত্রে দেখি শত শত কোটি টাকার সম্পত্তি বানিয়ে স্ত্রীর কাছে খুশি হয়ে গেছে, শালাকে দিয়েছে, অমুককে দিয়েছে, তমুককে দিয়েছে, এরকম না। অর্থাৎ স্ত্রীদের সাথে এই যেখানে খায়ের কথাটা আসছে, কল্যাণের কথা ওই জায়গায় চলে এসেছে, যে আপনার এই যে উত্তম হওয়াটা এটা বেসিক্যালি কল্যাণের উপর ভিত্তি করে, ইসলামের উপর ভিত্তি করে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এটা হাদিস তিরমিজি 1196 নম্বর হাদিস, যে আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে তার ঈমান সবচেয়ে পূর্ণাঙ্গ, তার ঈমান সবচেয়ে পূর্ণাঙ্গ যার আখলাক সবচেয়ে সুন্দর, যার আখলাক সবচেয়ে সুন্দর। ও খিয়ারুকুম লিনিসাইহিম, এবং তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তিরা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। অবশ্যই এই দিনের উপর বেস করে, দিনের যে কল্যাণকামিতা তার উপর বেস করে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান সাহিহ বলেছেন। এই যে দুইটা হাদিস আমি বললাম, আপনি এই হাদিসের প্রয়োগ কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাবেন। এই যে আয়াত বললাম এর প্রয়োগ কোথায় পাবেন? আল্লাহ রাসূলের জীবনে পাবেন। ওই যে আমরা বলেছি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে, যে তার আখলাক ছিল তো কোরআন, এর বাস্তবায়ন আমরা দেখবো ইনশাআল্লাহ। এর বাস্তবায়ন আমরা গ্র্যাজুয়ালি দেখব। এবং এইটাকে যদি আমরা যদি এগুলোকে সামনে রাখি, আমরা দেখব যে ডিভোর্স বা এই বিষয়ে সমস্যা যেগুলো হয় অনেকাংশে কমে যায়। একটা ওয়েবসাইট আছে divorce.com, এরা ডিভোর্স নিয়ে খুব এক্সটেন্সিভলি কাজ করে। তো পৃথিবীর সবচেয়ে বেশি ডিভোর্স যেসব দেশগুলোতে হয়, সেখানে যেই কারণগুলোতে হয় ওরা কিছু হিসাব দেখিয়েছে, এগুলো হচ্ছে বড় কজ। আমরা যদি কারণগুলো দেখি, যেমন ধরেন একটা হচ্ছে ল্যাক অফ কমিটমেন্ট, কোনো কমিটমেন্ট নাই। আচ্ছা, ইসলামকে আমাদেরকে এরকম হওয়ার শিক্ষা দিয়েছে। আমরা এখন যদিও দুঃখজনক ভাবে এই ধরনের মানুষ দেখছি, যারা গোপনে এরকম বিয়ে টিয়ে করছেন যেখানে কোনো কমিটমেন্ট নাই, এটা শরিয়া শিক্ষা না। ওটা নিয়ে আপাতত আলোচনায় যাচ্ছি না, যেহেতু ফিকহের ক্লাস নিচ্ছি না। তো কিন্তু দিনের মূল বিষয়টা, বিয়ের মূল শিক্ষাটা এই জায়গাতে যেখানে কমিটমেন্ট থাকবে। আমরা পেছনে এটা নিয়ে আলোচনা করেছি কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে এত কমিটমেন্ট ছিল। হ্যাঁ, আশা করি মনে আছে। আমি ওখানে একটা প্রশ্ন দিয়েছি, আগে বলে দিলাম। আচ্ছা, আজকে যে এক্সাম হবে, তো এই যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের অভাব সবচেয়ে বেশি কারণ কেন বিয়েগুলো টিকে না, 75%। তো তাহলে ইসলাম আমাদের তো বিপরীতটা শিখিয়েছে, এখানে ফুল অফ কমিটমেন্ট আছে। এবং আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে এটার এমন উদাহরণ পাই যে শুধু জীবদ্দশায় না, স্ত্রীর মৃত্যুর পরেও তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি বান্ধবীদের সাথে আহ সুসম্পর্ক রাখা হচ্ছে, এবং তাদের জন্য হাদিয়া পাঠানো হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কুশাল বিষয় হচ্ছে যেটা দ্বিতীয়তে আহ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কজ, সেটা হচ্ছে বিশ্বাস ভঙ্গ। এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার গুলো থাকে,
পরকীয়া হয় বা আরো যা যা হয়, যেহেতু তাদের সোসাইটিতে একাধিক বিয়ের সুযোগই নেই, এবং তাদের মধ্যে গুনার যে প্রবণতা, আপনি যদি আল্লাহর ভয় না রাখেন তাহলে দুনিয়ার যে কোনো অপকর্মই আপনি করতে পারবেন, এবং তারা সেটাই করে। এটা কি ইসলামে সম্ভব, বা একজন কমিটেড মুসলিমের কাছ থেকে আশা করা যায়? না। তাহলে এটাও দেখবেন আপনি পার্সেন্ট কমিয়ে আনবেন। তারা বলছে যে এটা হলো 59.6%, তারা এটা রেটিং দিয়েছেন। আরেকটা হচ্ছে এমন ধরনের মত পার্থক্য যেটাকে আপনি রিকনসাইল করতে পারবেন না, এটাকে দূর করতে পারছেন না, এটা হলো তৃতীয় কারণ। আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে স্ত্রীদের সাথে কিভাবে এই বিষয়গুলোকে ডিল করতে হয়। আহ, এবং আমরা দেখছি যে এখানে একটা আপার হ্যান্ডের ইস্যু আছে। আমি এর আগে মনে হয় বলেছি যে ইসলাম একটা হায়ারার্কি আছে। ইসলাম একটা হায়ারার্কি আছে। ইসলাম ফ্ল্যাট সোসাইটিতে বিশ্বাসী না। এভাবে হওয়া সম্ভব না। এভাবে হওয়া সম্ভব না। সোসাইটি, ইনস্টিটিউশন, পৃথিবীর সবকিছুতে একটা হায়ারার্কি থাকতে হয়, একটা পর্যায়ক্রম থাকতে হয়। কেউ উপরে থাকবে, কেউ নিচেই থাকবে, সবাই সমান হতে পারে না। যখন সবাই সমান হয়ে যাবে, একটা হচ্ছে যে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে হওয়া, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। মানুষের স্বাভাবিক মর্যাদা এবং কার মান্যগণ্য করা হবে, এই বিষয়ে কখনো সমতা হওয়ার সুযোগ নেই, এবং এটা করতে গেলে ওই সোসাইটি টিকবে না, এবং অনেক ধরনের সমস্যা তৈরি হবে। এভাবে করলে একটা অফিসও টিকবে না। আপনি যদি আপনার এমডি এবং পিয়ন যদি সমপর্যায়ের হয়, পিয়ন অর্ডার দিবে এবং এমডি কথা মানতে হবে, কখনোই সম্ভব না যে অফিস টিকবে। এবং আমরা ম্যানেজমেন্টে একটা কথা বলি যে অর্ডার কামস ফ্রম অনলি ওয়ান ডাইরেকশন। একটা ডাইরেকশন থেকে অর্ডার আসতে হয়, একাধিক ডাইরেকশন থেকে আসলেও ক্যাওস তৈরি হবে। এটা আমরা বুঝি। ইসলাম আমাদেরকে এটাই দেখিয়েছে যে এখানে একটা হায়ারার্কি আছে। স্বামীকে আল্লাহ তাআলা স্ত্রীর উপর আপার হ্যান্ড দিয়েছে, বাবা মাকে সন্তানের উপর আপার হ্যান্ড করেছেন, শাসককে সবার উপর আপার হ্যান্ড করেছেন, তার উপর আল্লাহ তাআলা নিজে আপার হ্যান্ড তো আছেনই। তো এই যে একটা ক্রম, এই ক্রম একটা সুন্দর সোসাইটি বিল্ড আপ করে। যখন উভয়ের মধ্যে এক ধরনের সংঘাত তৈরি হয়, তার সমাধানের সুযোগ তৈরি হয়। সুযোগ হয় একজন যে প্রাধান্য পাচ্ছে তাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, অথবা যার প্রাধান্য আছে সে চাইলে ছেড়েও দিতে পারে উত্তম আখলাকের কারণে, হতে পারে। অথবা সলিউশন হলো না, বাবা মার কাছে গেল, বাবা মা বুঝালো, হয়ে গেল কল্যাণকামিতার সাথে। কিন্তু যখন একটা সোসাইটিতে এগুলো থাকবে না, যেখানে সবাই আলাদা থাকে, বাবা মাকে একটু বুড়ো হলেই ওল্ড হোমে পাঠিয়ে দিয়েছে, আর কোনো রিলেশন নাই, তাদের মধ্যে যখন সমস্যা হয়, বিয়েও সময় বাবা মার খবর থাকবে না, আবার যখন সমস্যা হয় তখন বাবা মা বা এরকম কেউ আসছে না। সো কিভাবে আপনি রিকনসাইল করবেন? আপনি তো এরকম কোনো টুলই রাখেন নাই। যেখানে ইসলামের টুলের অভাব নেই, অনেকগুলো টুল, একের পর এক, একের পর এক। যেহেতু আমরা বিয়ে, তালাক, এই নিয়ে মাসালা নিয়ে আলোচনা করছি না, নয়তো যদি জাস্ট ইন এ নাটশেল বলি, এখানে অনেকগুলো স্টেপ আছে, এটা হবে, এটা হবে, এটা হবে, এই টুলগুলো কাজে আসে। তো এটা যেহেতু তাদের নাই, সো থার্ড পয়েন্ট হচ্ছে এটা, যে এই ধরনের ডিফারেন্স যেটাকে রিকনসাইল করা সম্ভব হয় না। ফোর্থ পয়েন্ট হচ্ছে তারা এটা বলে যে ম্যারিং টু ইয়াং, যে অনেক অল্প বয়সে বিয়ে হয়। দেখেন আমাদেরকে এখানে বিয়ের জন্য এত প্রতিবন্ধকতা দিয়ে এত প্রতিবন্ধকতা দিয়েছে যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি বিয়ে করতে গিয়ে। তাদের ওখানে তালাকের বড় কারণ তারা দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে। এখানে একটা মজার কথা বলছি, আমি যেখানে যে স্টাডিটা থেকে বলছি, স্টাডিটা বেসিক্যালি ইউরোপ এবং নর্থ আমেরিকার উপরে, সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকা না, বা এশিয়াও না। ভালো করে খেয়াল রাখেন। সো খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে। এটা মূল সমস্যা কোথায়? মূল সমস্যা আসলে খুব তাড়াতাড়ি বিয়ের চেয়ে বেশি অপরিপক্কতা। একজন মুমিন অল্প বয়সেও যদি আর পরিপক্ক হয়, এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে সে যখন দিনের ইলমটা, আমাদের যে আসলে শিক্ষা হওয়ার কথা ছোটবেলা থেকে দিনের ইলমগুলো শেখা, এবং প্রত্যেকের যে ফরজ ইলম সেটা তাকে শেখানো, বিয়ে বিষয়ক যে ইলম এটা তো তার ফরজ। বিয়ে যখন সে উপযুক্ত উপযুক্ত হয়ে যাচ্ছে তাকে শেখাতে হবে, সংসারের বিষয়ে সবকিছু শেখাতে হবে ছেলেকে মেয়েকে। সে যখন শিখছে, আলটিমেটলি তার সমস্যাগুলো অনেকটা কমে যাবে, যেটা ওদের হচ্ছে। আমাদের ইনশাল্লাহ এটা হবে না, এবং হয়েও না ইউজুয়ালি। আমাদের অল্প বয়সে যারা বিয়ে করেছে সবাইকে তালাক হয়ে যাচ্ছে। যারা উত্তম ভাবে করেছে তাদের আলহামদুলিল্লাহ উত্তম ভাবেই আছে। সমস্যা কিছু আছে, সেটা আমরা বলতে পারি যে সিস্টেমের দোষ। অর্থাৎ সে যেভাবে করেছে এটা আপনি বলতে পারেন যে সিস্টেমেটিক ফ্ল। এটা তো শরিয়ার দোষ না, বা শরিয়া তাকে সুযোগ দিয়েছে এর কারণে যেটা সে পারবে। সে ওই শিক্ষাটাই নেয় নাই, এবং সে তার নিজের নফসকে, যেমন এক হাদিসে আছে যে একজন ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ যে তার যে নফস, তার যে হাওয়া প্রবৃত্তি, তা বা অনুগামী না হবে লিমা জিতুবে, আমি যা নিয়ে এসেছি তার। অর্থাৎ আল্লাহ রসুল যা নিয়ে এসে তার অনুগামী না হলে আপনার নফস ঠিকমতো ইমানদারি হয় না, মানুষ সেখানে সংসার করতে টিকবে।
তো ওই জায়গাগুলো সলিউশন আমাদের কাছে আছে। এরপরে বিষয় হচ্ছে ফিনান্সিয়াল হার্ডশিপ। পরের পয়েন্ট 1 2 3 4 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফিনান্সিয়াল হার্ডশিপ। ফিনান্সিয়াল হার্ডশিপের কারণে সংসার ভাঙবে কেন? আমরা মুমিনরা সবর করতে শিখেছি, আমরা সবরের শিক্ষা পেয়েছি। আমরা জানি যে উত্তম সময়ে যেমন আমরা শুকর করব, কষ্টের সময় আমরা সবর করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি আশা করব, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি, একে অপরের দিকে মুখ চেয়ে তাকিয়ে থাকি না। যারা থাকে ওদের কথা আলাদা, বাট আমরা থাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেসিক্যালি। কারণ আমাদের ভালোবাসা, আমাদের জীবন মরণ সবই তো আল্লাহর জন্য। আমরা উত্তম প্রতিদিনের আশা রাখি পরকালের। আমরা দেখি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অভাবের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা সংসার করে গেছেন এবং জান্নাতের সর্দারনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের মুমিন নারীদের জন্য এই শিক্ষা আছে। তো ফিনান্সিয়াল হার্ডশিপ আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয় না। এটা তাদের মধ্যে হয় কারণ তারা কিছু কজের কারণে একত্রিত হয়, যখন কজগুলো নষ্ট হয়ে যায় দূরে চলে যায়। এরপরে পয়েন্ট থাকে যে বিভিন্ন আপনার অ্যাবিউজ, তারপর থাকে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো থাকে। আচ্ছা, এই ভায়োলেন্স গুলো আমরা কিভাবে করব? আমাদের পক্ষে কিভাবে একজন মুমিনের পক্ষে করা সম্ভব, যেখানে শরিয়া আমাকে হাত পা বেঁধে দিয়েছে যে স্ত্রীকে শাসনের কিভাবে করতে হবে স্টেপ দেওয়া আছে। এমনকি যদি মাইর দেওয়ার কথাও আসে, সেটাও কিভাবে হবে, যে তার সে কোনো ব্যথা পাবে না, এত হালকা করতে হবে, মুখে দেওয়া যাবে না, এখানে 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 দেওয়া যেতে পারে। অধিকাংশ আলেম যেরকম একটা কথা বলেছেন যে মিসওয়াক আছে না, মিসওয়াকের মতো জিনিস দিয়ে দিতে হবে। এটার বেনিফিট কোথায়? আসলে কিছুই লাগবে না। এটা আসলে তার ইগোতে হার্ট করার জন্য, এটা তাকে একটা মেন্টাল একটা ইয়ে দেওয়ার জন্য, একটা ধাক্কা দেওয়ার জন্য, যে আমি এই পর্যায়ে পর্যন্ত চলে গেছি তোমাকে শাসন করতে গিয়ে। তারপরে যদি আল্লাহ তৌফিক দিয়ে রিকনসাইল হয়ে যাবে, আর না হলে পরে পরবর্তী স্টেপের দিকে যাওয়া যাবে। এই যে শাসনের একটা সৌন্দর্য, এখানে একে অপরকে পিটিয়ে সাইজ করে ফেলার কোনো সিচুয়েশন নাই। এখানে তো আমরা ছোট বাচ্চাদের প্রতিও কোনো ভায়োলেন্স দেখাতে পারি না, যদিও আমাদের সমাজে আছে। সমাজে যা আছে সব তো ইসলামিক না। এখন দেখেন, এগুলোর উপরে যখন আমরা শরিয়ার দিকে চিন্তা করি, আমরা দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের দিনের যে সৌন্দর্য, যে কিভাবে আমাদেরকে শেখানো হয়েছে এবং কিভাবে আমরা জীবনযাপন করবো স্ত্রীদের সাথে, এগুলো যখন আমরা দেখবো যে সুন্নাতে এই শিক্ষাগুলো কত সুন্দরভাবে এসছে, এবং এটা করার মাধ্যমে আমাদের পক্ষে সংসারকে সুন্দর করা কতটা সহজ হয়ে যায়। তো এটা আমাদের মোট আলোচনার বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যা এখন পর্যন্ত যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী দিন থেকে আমরা আমাদের এই আলোচনাটা শুরু করব। বাট এখন পর্যন্ত আমি যেটা আলোচনা করলাম, আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে পারিবারিক বিষয়টা এটা আমাদের দিনের বাইরের কোনো বিষয় না, এটাকে আমরা দিনের বিষয় মনে করি। ক্রিশ্চিয়ানিটির মতো আমাদের সন্ন্যাসবাদ নাই, আমরা এখানে পরিবারকে একটা নিকৃষ্ট বিষয় মনে করি না। বৌদ্ধদের মতো আমরা মনে করি না যে বাধ্য হয়ে কাউকে গৃহী হতে হয়। নির্বাণের পথ তো গৃহী না হওয়ার মধ্যে, সেটা আমরা মনে করি না। আমাদের মধ্যে সন্ন্যাসবাদ নাই। আমরা বরং এটা মনে করি যে পরিবারের মধ্যে থেকে যারা দিন চর্চা করে তারা অধিক সওয়াবের অধিকারী হয়। কারণ এত ঝামেলা প্যারা যা যা আছে জীবনে, এটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ যে আল্লাহমুখী হতে পারে, তার কষ্টের তো একটা প্রতিদানও আছে না। এবং আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সন্তুষ্টি আশা করি। আমরা দেখেছি যে পরিবারের প্রতি কিভাবে নিজেদেরকে উপস্থাপিত করতে হবে, তার দিক নির্দেশনা কত সুন্দরভাবে এসেছে, এবং এটা যখন আমরা অনুসরণ করবো, এটাই আমরা দেখবো আমাদের সামনের কিছু সময়, সামনের কিছু দর্শে, যে এর মাধ্যমেই আমরা আসলে একটা উত্তম সুন্দর পরিবার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা এই পর্যন্ত থাকছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।